ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে নতুন কাজ করতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো আমি এখানে ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। লক্ষ্য করুন, এটাকে আপনারা একটা সমস্যা বলতে পারেন। তো লক্ষ্য করুন, এখানে পেজ লেআউটের অধীনে কিন্তু আমি এখান থেকে যথারীতি সাইজ এখান থেকে নিয়েছি লেটার, তারপরে ওরিয়েন্টেশন পোর্ট্রেট এবং মার্জিন থেকে যথারীতি আমি এখানে নেরো নিয়েছি। কিন্তু এখানে লক্ষ্য করুন, নেরো নেওয়ার পরেও কিন্তু এখানে লক্ষ্য করুন, যেমন আপনার এখানে একদম কার্সরটা একদম উপরের দিকে রয়েছে। আমি যদি এখানে কিছু টাইপ করি, যেমন মনে হবে আমি কোনো মার্জিনই নেই। তো এরকম সমস্যায় যদি আপনারা পড়েন, তাহলে যে কাজটি করবেন, আপনারা এই যে রুলারটি দেখতে পাচ্ছেন, যদি রুলার এখানে দেখতে না পান, আপনারা ভিউ মেনুতে যাবেন। ভিউ মেনুতে গিয়ে আপনার রুলার লক্ষ্য করুন, এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আমি যদি উঠিয়ে ফেলি, লক্ষ্য করুন এখানে কিন্তু রুলার নেই। তো আপনারা যে কাজটি করবেন, ভিউ মেনুতে গিয়ে আপনি রুলার এর চেকবক্সটি সিলেক্ট করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এই যে সমস্যাটি রয়েছে উপরে একদম যেন রুলারের এখানে কোনো জায়গায় নেই, তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি মাউস পয়েন্টার লক্ষ্য করুন, মাউস পয়েন্টারটি আই আকার ধারণ রয়েছে। তো সেক্ষেত্রে আপনি মাউস পয়েন্টারটি একটু উপরের দিকে নিন। লক্ষ্য করুন এখানে কিন্তু একটা আপনার মেসেজ দেখা যাচ্ছে, ডাবল ক্লিক টু শো হোয়াইট স্পেস। তো আপনি যে কাজটি করবেন, আপনি এই যে চিহ্নটা আসলো এখানে দুইটা এর চিহ্ন, একটা আপেরও একটা ডাউনেরও, আপনি এমত অবস্থায় মাউসের বাম বাটন দিয়ে ডাবল ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখন কিন্তু এই যথারীতি আপনি যতটুকু মার্জিন নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু এখানে স্পেসটা তৈরি হলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, যারা ওয়ার্ডে কাজ করতেছেন এবং নতুন, তাদের জন্য এই ভিডিওটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।